ভাই আপনি কি মিল্টন সামাদ্দারকে চিনেন? আরে চিনতাম না মানে, তুমি কি টাকাও বেটা? খুব ভালো করেই চিনি। আমি ফেসবুকে হাতে গুনে কয়েকজনকে ফলো করি, তার ভিতরে মিল্টন সামাদ্দার একজন। ওনাকে আমি ফেরেশতার চোখে দেখতাম, মনে করতাম ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু না, মাননীয় স্পিকার, আমি আরো একবার বোকাচোদা সেজে গেলাম। মাইরি পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যাবে না, সবাই বাটপার। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। এখন তো ওর চেহারা দেখলেই মালখর মালখর লাগে। হ্যাঁ ভাই, সামাদ্দারের বন্ধু নিজে এসে প্রকাশ করেছে সে নাকি দিনে 25টা করে ইয়াবা খায়। মালখরদের ব্রেন বুদ্ধি একটু বেশি হয়। এই বুদ্ধি দিয়ে সে 16 মিলিয়ন ফলোয়ার বানিয়েছে। এতদিনে কেউ তার কোনো দোষ খুঁজে বের করতে পারেনি। সাভারে একটা জায়গা নিয়ে ঝামেলাতে পড়াতে তার অনেক দোষ খুঁজে বের হয়ে চলে আসছে এখন। কোনো এক দেশের কোনো এক সাংবাদিক বলেছিল তারা চাইলে 1 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী পরিবর্তন করতে পারে। কথা কিন্তু সত্য। এই সাংবাদিক না থাকলে মিল্টনের অপকর্ম কখনোই বাইরে বেরিয়ে আসতো না। স্যালুট সেই সব সাংবাদিককে যাদের জন্য মিল্টন আজকে গ্রেফতার, আর তাকেও স্যালুট যিনি গ্রেফতার করেছেন। এখন শুধু দোয়া কর সে যেন কোনোভাবে বাইরে না আসে। 2001 সালে যার পকেটে ফুটা করেছিল না, সে এখন 7 কোটি 8 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। বাহ, চমৎকার। আমি খুব জোর দাবি জানাচ্ছি তাকে ডিম থেরাপি দেওয়া হোক। সালা করোনায় এত মানুষ মারা গেল, এই হারামজাদা মারা গেল না কেন? ভাই শয়তান লোকের মৃত্যু সহজে হয় না। আরে ওই তো শয়তান না, একেবারে ইবলিশ শয়তান। খবরে দেখলাম 3 দিনের রিমান্ড মঞ্জুর, কিন্তু আমি তো বলতে চাই 30 দিনের রিমান্ড হওয়া উচিত। 832টি দাফন কাফনের কোনো কাগজপত্র, কোনো প্রমাণ নেই। তার মানে নিশ্চয়ই সে এগুলো বিক্রি করে খেয়ে ফেলেছে। হ্যাঁ ভাই ঠিক বলেছেন, ঠিক। আমার দাবি একটাই, 835 মার্ডারের মামলা চাই, আর ওনার প্রতিষ্ঠানে একজন সৎ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে যিনি স্বার্থ ছাড়াই অনেক ভালো কাজ করে থাকেন, আর মিল্টন সামাদ্দার যা কিছু পেরেছে সবকিছু স্বার্থের জন্য। হ্যাঁ ভাই ঠিক বলেছেন, ঠিক। ওর মতো জানোয়ারের 3টি রাষ্ট্রীয় পুরস্কার আছে। যে নিজের বাবার গায়ে হাত তোলে সে কখনো মানুষ হতে পারে না। যার দিনে 25 পিস ইয়াবা লাগে সে কখনো মানুষ হতে পারে না। যে মানুষের অঙ্গ বিক্রি করে খায় সে কখনো মানুষ হতে পারে না। যে মানুষের সাথে প্রায় ঝামেলা করে সে কখনো মানুষ হতে পারে না। এক কথায় সে একজন জানোয়ার, লোমবিহীন জানোয়ার। আরে ধ্যাত, আমি তো মনে করি বেটারে একবারে চিড়িয়াখানায় বন্দি করে রাখা উচিত। তাহলে তো ভাই ওখানেও পশু পাখির কিডনি বিক্রি করে খেয়ে ফেলবে। আরে ধুর বেটা, কথায় আছে লোভে পাপ। পাপে পাপি পাপি চুলো ব্যাঙ্গামি 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 ব্যাঙ্গামি। চলেন ভাই আমরা কাজের কাজ করি, ওই শালাকে বাদ দেন। ঠিক আছে, চল যাই।